ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে, বিগত বছরগুলোতেও ফেতনা ছড়িয়েছে। এ নিয়ে আপনার মতামত কি? ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহিরি সাহেবের নিজ এলাকাতেই হামলা, এটা আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম হুজুর, এশার নামাজের পর বিতির নামাজ শেষ করে কি তাহাজ্জুদ আদায় করা যাবে, নাকি বিতির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন শেষ রাতে? দেখেন, মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, এতে কোনো সন্দেহ নেই। তার বাচনভঙ্গি, সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছেন, অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মৌখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন, তার লেখাগুলোও চমৎকার। তা অর্থাৎ আজহারী সাহেবের সবগুলা লেখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন, অসাধারণ লিখছেন তিনি। তিনি একজন ঠান্ডা মাথার আলেম, ঠান্ডা মাথার বক্তা। তিনি আমার মতো এত রাগ কইরা কথা বলে না, তার ডেলিভারিগুলো একদম স্লো মোশনে ধীরে ধীরে বলে। আল্লাহ পাক সকলকে সকল যোগ্যতা দেয় না, কিছু মানুষকে আল্লাহ এত যোগ্যতা দেয়, কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে। আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে। আপনারা অনেক সময় আমাকে বলেন না, কবির ভাষায় যদি বলি, আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে, কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না। আমি যে চিল্লাইয়া কথা বলি, এটা আমার ঘরেও আমার সমালোচনা করে, আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে, যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন। আমি তখন বলি যে এটা তো মনে থাকে না, এটা কি থাকে না। তো আলহামদুলিল্লাহ আজহারী সাহেব এটা স্লো ভাবে ডেলিভারি দেয়। আবার আল্লামা সাইদি সাহেব, আপনি তার তেলাওয়াত, তার ডেলিভারি, তার অনুবাদ, জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গীবত করছে কেউ? বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু কারো গীবত করে না। কোন পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই, কথা বলেন। এই জন্য সবার কাছে তিনি জনপ্রিয়, সবার কাছে তিনি জনপ্রিয়। কিন্তু যারা শুধুমাত্র ভারতের পা চাটা দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চাইছে, কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই। আজকে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে একটা কথা বলাতে। এই জুমার আগের জুমায় বোধহয় কথাটা বলছিলাম। এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে, এইটা এইভাবে বললেন কেন? যেই লোকটা সারাটা জীবন একটা পদ পদবীর জন্য জালেমের পা চাটলো, তখন আপনি কোথায় ছিলেন? এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন, যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা তো দূরের কথা, যারা ছাত্র আন্দোলন করেছেন এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই। সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো, একমাত্র এই লোকটা একটা কথা বলে নাই। আরেকজনে তো বলছে যে আমি হজের কাজ করছি শাহবাগে আইয়া, মনে আছে না? খতিব বাইজ্ঞা যায় জীবনে, শুনছি চেয়ারম্যান ভাগে, মেম্বার ভাগে, জালেম ভাগে, খতিবও ভাগছে। তো তুমি কোন তালের খতিব আছিলা? আমি কি বাগজি আপনাদের এখান থেকে? রেসকোর্সের মসজিদে আমার উপরে হামলা হয়েছিল, এই যে রোমান আছে সাক্ষী, সে ক্যামেরা নিয়ে বসা ছিল সেখানে। হামলা করার পরে আমার বাসা থেকে আমাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এখানে জুমা পড়াবেন না। কিন্তু আপনি আমার তেরামি বুঝেন না। আমি সেদিন বলেছিলাম আরো 1.5 মাস পড়াবো, কারণ আজকে যদি বন্ধ করি এড়িয়ে বলবে যে আমরা আমাদের বয়ে বাগছে। ঠিক 1.5 মাস আরো 60টা জুমা পড়াইছি, 60টা জুমা পড়াইয়া ঈদের নামাজও পড়াইছি, এরপর এখান থেকে আসছি। কারণ আমাদের ভিতরে কাঁচা নাই, সৎ আছি, সব সময় মাজলুমের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ।
এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কার শিক্ষা? ঠিকই 1.5 মাস আরো জুমা পড়াইছি, এরপরে ঈদের নামাজ পড়াইয়া সিনা টান করে সেখান থেকে আসছি। ভীতু নই আমরা। আপনাদের এখানে আসি, মনে করেন না যে কোনো সময় ভয় টয় দেখাবেন, দেখাইলে আপনি কি হইব, আপনি আমার মেরে ফেলবেন, তো মারবেন। আমি তো একবারই দুনিয়াতে আইছি না, আবার আসবো। মরণও কয়বার হবে? চোখ টুক রাঙ্গায় লাভ নাই, মুছে তেল দিয়েন না। ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহেরি সাহেবের নিজ এলাকাতেই হামলা, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, হামলা মামলা এগুলো আমরা সমর্থন কখনো, এটা খারাপ, খুব খারাপ হয়েছে। আপনি কারো গাড়িতে হামলা করবেন, আপনি কারো বাড়িতে হামলা করবেন, আপনি কি দুর্বৃত্ত? আপনার সাথে তাহেরির মতের অমিল থাকবে, আপনি আপনার মত, আপনার পথ প্রচার করবেন, ওটা ও করবে, কিন্তু আপনি কি তার উপরে হামলা করতে পারেন? এটা জঘন্য অপরাধ, কবিরা গুনাহ হয়েছে এটা। কারো বাড়ি ঘরে আপনি হামলা করতে পারেন না, গাড়িতে হামলা করতে পারেন না। আমার সাথে আপনার মতের মিল নেই, আপনি আমার কথা শুনলেন না, আমার কাছে আইছেন না। আপনাকে আমি বলছি যে আপনি আসেন, তাহেরি কি বলছে যে আমার মাহফিলে তোমরা আসো? তবে আমি যতটুকু জানছি তাদের নিজেদের মধ্যে 2টা গ্রুপ আছে। আমি জানি না, কারণ আমি গোয়েন্দা বিভাগের লোকও না। আমি যতটুকু শুনছি ভাসমান, এটা আগের থেকেই নাকি চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব কোনো একটা বিষয় নিয়ে। যা দ্বন্দ্ব টন্দ্ব বুঝি না, যারাই হামলা করছে আমরা নিন্দা জানাই। কারণ কারো গাড়িতে, কারো বাড়িতে, কারো উপরে হামলা করা এটা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদের বাড়িঘরগুলো ঘুরাই দিতে পারতেন, কিন্তু একটা কাফেরের গায়ে একটা আসলও লাগতে দেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাবধান, সাবধান। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, যখন আপনি পাওয়ারে থাকেন তখন আপনি বিরোধী দলের উপরে হামলা করবেন, এটা মানায় না। এটা আপনি তাই করলেন, আপনার সাথে যা হয়েছে। আপনি এক সময় মাজলুম ছিলেন, আপনার উপরে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম, কিন্তু আপনি যদি এখন আবার শক্তি পাইয়া হামলা করলেন, তাহলে আপনি কিন্তু আবার জালেম হয়ে গেলেন। আর জালেমের শাস্তি দুনিয়াতে দিবে কে? আল্লাহ। আর কেমনে বুঝাইতেন? আসসালামু আলাইকুম হুজুর, এশার নামাজের পর বিতির নামাজ শেষ করে কি তাহাজ্জুদ আদায় করা যাবে, নাকি বিতির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন শেষ রাতে? গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের দেশের লোকেরা অনেকে বুঝে না। আপনি এশার নামাজ পড়লেন ফরজ 4 রাকাত, কয় রাকাত? এরপরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। আপনি রেগুলারলি তাহাজ্জুদ পড়েন, আপনার মিস হয় না, আপনি জাগতেই পারেন, তাইলে আপনি বিতির রেখে দিবেন, তাহাজ্জুদ পড়বেন, বিতির পরে রাতের নামাজ সমাপ্তি করবেন। কিন্তু আপনি মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়েন, জাগার ব্যাপারে 50-50 হতেও পারে, আপনি বিতির রাখবেন না, এই পণ্ডিতির দরকার নেই, আপনি বিতির পরে ফেলবেন। এখন আসেন, বিতির পড়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? 1 কোটি বার যাবে। তাহাজ্জুদের জন্য বিতিরকে জমায়া রাখা এটা জরুরি না, কিন্তু বিতিরের নামাজ পড়াটা কি? এটা ওয়াজিব। বলেন এটা কি? এই জন্য বিতির, বিতরুন, বিতির শব্দের অর্থ কি? বেজোর। আল্লাহ পাক বেজোরকে ভালোবাসে, এই জন্য বিতিরটা আল্লাহর জন্য। আল্লাহু বিত্র, আল্লাহ হচ্ছেন বেজোর। ইউহিব্বুল বিত্র, আল্লাহ বেজোরকে কি করে? পছন্দ করে। আল্লাহ বেজোরকে কি করে? এই জন্য বিতির পড়ে ফেলবেন। আর যদি আপনি নিয়মিত পড়েন, গ্যারান্টি থাকে, তাইলে আপনি রেখে দিবেন, আপনি পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।